সারা দেশে সড়কে চলাচলকারী ব্যাটারি চালিত রিকশার সংখ্যা ৫০ লাখের মতো। এর মধ্যে ঢাকা শহরেই চলে ২০ লাখের বেশি। এসব থ্রি হুইলার নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা বাস্তবায়নের তাগিদ দিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। সোমবার রাজধানীতে এক সেমিনারে সিপিডি আরও জানায়, থ্রি হুইলারে ব্যবহৃত লেড ব্যাটারির দূষণে আক্রান্ত দেশের প্রায় ৩.৫ কোটি শিশু। রাজধানীর সড়কে ব্যাটারি চালিত থ্রি হুইলারের দাপট এখন চোখে পড়ার মতো। স্বল্প খরচে যাতায়াতের সুবিধা থাকলেও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা ও যানজট। নগরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সবখানেই এই বাহনের উপস্থিতি নগর ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলছে। এমন বাস্তবতায় সিপিডি আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, থ্রি হুইলার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর নীতিমালা প্রণয়ন ও তার বাস্তবায়ন এখন সময়ের দাবি। যেটা একটা নীতিমালার আওতায় আনেন, লাইসেন্সিং সহ যে কথাগুলো এখন আসছে, আমাদের সার্ভিস রোড করে প্রতিটা সড়ক মহাসড়কে একটা ব্যবস্থা করতে হবে। এটা বিআরটি থেকে রেজিস্টার্ড হতে হবে। যারা ড্রাইভার তাদেরকে লাইসেন্স নিতে হবে, এবং লাইসেন্স নিতে হলে তার ট্রেনিং করতে হবে। ট্রেনিং এর ব্যবস্থা কিন্তু আমাদেরকে করতে হবে, যাতে তারা ঠিকমতন ট্রেন্ড অবস্থায় চালাতে পারে। এই বাহন নিয়ন্ত্রণে সড়ক পরিবহন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন আলোচকরা। পাশাপাশি গতি নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ এবং আমদানিকৃত যন্ত্রাংশের উপর কর বসানোর সুপারিশ করা হয়। পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকির কথা তুলে ধরে লিড অ্যাসিড ব্যাটারির ব্যবহার নিষিদ্ধের দাবিও জানান বক্তারা। যেহেতু একবারে বন্ধ করতে পারবো না, এবং আমরা যেহেতু শুরু থেকে আমরা এগুলোকে রেগুলেট করিনি, সেটা সরকারের দিক থেকেও দুর্বলতা রয়েছে, এবং সেই কারণে এটা এই সমস্যাটা তৈরি হয়েছে। রোড নিয়ে যতটুকু কাজ করছে, আসলে ট্রান্সপোর্ট নিয়ে কাজ হয় নাই, দুঃখজনক। হ্যাঁ, ট্রান্সপোর্ট নিয়ে কাজ হয় নাই, সেটার জন্য আমি একা দায়ী না, সরকার একা দায়ী না, সবাই দায়ী। বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত নীতিমালা ও কার্যকর তদারকি ছাড়া ব্যাটারি চালিত থ্রি হুইলার নগর জীবনে আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। তাই ঢাকাকে বাসযোগ্য রাখতে সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ তাদের। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।